হ্যালো বন্ধুরা, প্রিয়া ইপসা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করলাম ওটসের চিলা। এই ওটসের চিলা তোমরা বাচ্চাদের টিফিন বক্সে বা লাঞ্চ বক্সেও বানিয়ে দিতে পারো। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দিও। ওটসের চিলা করার জন্যে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ ওটস। এর মধ্যে অল্প একটু জল দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ভিজিয়ে রেখে দেবো প্রায় 15 মিনিটের জন্য। পনেরো মিনিটের পর দেখো ওটসটা বেশ জলের সাথে ভিজে ফুলে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম যে কাপের মাপ অনুযায়ী আমি ওটস নিয়েছিলাম সেই কাপের মাপ অনুযায়ী হাফ কাপ বেসন নিয়ে নিলাম। বেসনটা তোমরা কম বা বেশি করেও নিতে পারো। বেসনটাও ওটসের সাথে ভালো করে মাখিয়ে নিলাম। ওটসের মধ্যে আমি দিচ্ছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, টমেটোর দানাটা আমি ছাড়িয়ে কুচিয়ে নিয়েছি। দিচ্ছি ধনেপাতা কুচি, গাজর কুচি আর দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা কুচি। তোমরা এখানে তোমাদের পছন্দ অনুযায়ী সবজি ব্যবহার করতে পারো। সব কিছু ওটসের মধ্যে দিয়ে দিলাম। এবারে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিলাম হাফ চামচ জোয়ান। জোয়ানটা দিলে ওটসের চিলাটা খেতে বেশ ভালো লাগবে। দিলাম স্বাদ অনুযায়ী নুন আর দিচ্ছি 1 চামচ ভাজা জিরের গুঁড়ো। সব কিছু প্রথমে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে দিচ্ছি অল্প একটু জল। খুব একটা বেশি পাতলাও করব না, আবার খুব ঘনও করব না ব্যাটারটা। তাই অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম সব কিছুর সাথে। দেখো ওটসের চিলার ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু রিফাইন তেল। তেলটাকে ব্রাশ করে নিয়ে গ্যাসটাকে এবারে মিডিয়াম টু লোতে করে দিলাম। এবারে দেখো ওটসের চিলার ব্যাটারটা একটু নাড়িয়ে চাড়িয়ে তাওয়ার মধ্যে দিয়ে দিলাম 1.5 হাতার মতন। তারপরে হাতার এই পেছনটা দিয়ে একটা গোল শেপ দিয়ে দিলাম ওটসের চিলাটার। যখন দেখবে ওটসের চিলার এই ওপরের দিকটা শুকিয়ে গেছে, তার মানে নিচের দিকটা ভাজা হয়ে গেছে। তাই আবার একটু ওপরের দিকে রিফাইন তেল ব্রাশ করে এটাকে উল্টিয়ে দিলাম ভাজার জন্যে। এই রকমভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নামিয়ে নিলাম। আবারও ওই একইভাবে তাওয়ার মধ্যে একটু রিফাইন তেল ব্রাশ করে নিলাম। তারপরে ওটসের ব্যাটারটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে 1.5 হাতা মতন তাওয়ার মধ্যে দিয়ে হাতার পেছনটা দিয়ে একটা গোলাকার করে নিলাম। যখন দেখব ওপরের দিকটা এরকম শুকিয়ে গেছে, তখন রিফাইন তেল একটু ব্রাশ করে ওপরের দিকটা ভাজার জন্যে উল্টিয়ে দিলাম। এইভাবেই আমি সব ওটসের চিলাগুলো করে নেব। একবার আমার মতন করে এই রকমভাবে ওটসের চিলা বানিয়ে দেখো, কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিও। পুরো রেসিপিটা দেখার জন্যে প্রিয়া ইপসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।